খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কেন বেশি জাহান্নামের ভিতরে যাইবে, কেন বেশি জাহান্নামের ভিতরে যাইবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা, মহিলারা বেশি বেশি করে তারা স্বামীর না শুকর আদায় করে, স্বামীর না শুকর আদায় করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি জাহান্নামের ভিতরে দেখলাম একজন মহিলাকে এরকম ভাবে জাহান্নামের ভিতরে তার শরীরের ভিতরে আগুন জ্বালানো, এদিকে জাহান্নামের সাপগুলো মহিলাকে পেঁচাই আছে, মহিলাকে সাপে পেঁচাই রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটাকে জাহান্নামের ভিতরে শাস্তি কেন দেয়া হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, এই মহিলাটা হইল দুনিয়ার ওই মহিলা যারা নিজের সৌন্দর্যকে তারা বাহিরে প্রকাশ করত, নিজের সৌন্দর্যকে অন্য পুরুষকে দেখাইত। যারা নিজের সৌন্দর্যকে বিন পুরুষকে দেখায়, এ মুসলমান, বর্তমান যুগে মহিলারা এমন কাপড় পরিধান করে, এমন কাপড় পরিধান করে রাস্তাঘাটে হাঁটলেই দেখা যায় মহিলাদেরকে দেখেই পুরুষদেরই লজ্জা লাগে, তাদের দিকে তো তাকানোই যায় না। এত বেহায়াপনা, লজ্জা ছেড়ে দিয়ে তারা এমন ছোট ছোট কাপড় পরিধান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, খাদিজা রে, এই মহিলা হলো দুনিয়ার ওই মহিলা যারা দুনিয়ার জিন্দিগিতে ছোট ছোট কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করে। মহিলারা কাপড় পরিধান করে, কাপড় পরিধান করার পরও তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকমভাবে উপর দিয়ে সব কিছু দেখা যায়, কিনা ঠিক কিনা বলেন? সব কিছু দেখা যায়। এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাদের সর্বশরীরের ভিতরে আগুন লাগানো হইবে। জাহান্নামের সাপগুলো তাদেরকে পেঁচে এরকমভাবে তাদেরকে দংশন করতে থাকবে, তাদেরকে ছোবল দিতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, দুনিয়ার ওই সমস্ত মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এই শাস্তিগুলো দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, আমি দেখলাম কিছু মহিলার নখগুলো এরকমভাবে আগুনের হারাইশ আছে না, প্লাস, আগুনের প্লাস দিয়ে এরকমভাবে তোলা হচ্ছে, এরকমভাবে তাদের নখগুলো এরকমভাবে আগুনের প্লাস দিয়ে তোলা হচ্ছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটাকে এই শাস্তি কেন দেয়া হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, এই হইল দুনিয়ার ওই মহিলারা যারা নিজের নখের ভিতরে নখ পালিশ করত আর অন্য পুরুষকে দেখাইতো, নিজের হাতের ভিতরে এরকমভাবে সুন্দর সুন্দর এরকমভাবে মেহেদি লাগাইতো, লাগানোর পরে অন্য পুরুষদেরকে দেখায়, অন্য পুরুষদেরকে দেখাইতো। দুনিয়ার ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, এ খাদিজা, জাহান্নামের ভিতরে দেখলাম একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পুলসিরাতের উপরে চুলগুলো বেঁধে তাকে পুলসিরাতে লটকে রেখেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই শাস্তি দিতেছেন? কেন এই শাস্তি আল্লাহ তাআলা তাকে দিতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা রে, এটা হলো দুনিয়ার অমুক মহিলা, ওই নারী যারা নিজের চুলগুলোকে অন্য পুরুষদেরকে দেখাইতো, নিজের চুলগুলোকে অন্য পুরুষকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে জাহান্নামের পুলসিরাতের উপরে বেঁধে রাখবেন চুলগুলো,
চুলগুলো পুলসিরাতের উপরে বাঁধিয়া জাহান্নামের আগুনগুলো তাদেরকে এরকমভাবে আগুনে তাদেরকে এরকমভাবে ছোবল মারতে থাকবে। এ দুনিয়ার মহিলারা, কথাগুলো দিল দিয়ে শুনে নাও। আপনার সৌন্দর্য শুধু আপনার স্বামী দেখতে পারবেন, আর আপনার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষদেরকে দেখানো সেটা হলো হারাম। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ভেঙে দে গোবিন্দর চালাচা মন্দাগোলা, ভেঙে দে গোবিন্দর চালাচা মন্দাগোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। অলিদের ওই গলিতে কোরআন সুন্নাহর আলো জ্বলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই জান্নাতের মনোরম পরিবেশে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। যেই মহান মালিক আমাকে আপনাকে আসা এবং বসার তৌফিকটুকু দান করলেন, সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালেমাতু শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আসলেই এই মজমাটা কিন্তু অত্যন্ত একটা দামি মজলিস। কেমন বড় মজলিস! আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, যেখানে তোমরা জান্নাতের বাগান দেখবে, সঙ্গে সঙ্গেই জান্নাতের বাগানের ভিতরে বসে যাইবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আমরা কোথায় জান্নাতের বাগান দেখব? যে জায়গা সম্পর্কে আপনি জান্নাতের বাগানের কথা বললেন, অমনিভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার বুকে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, এমন জায়গার ভিতরে বসে যাইবা, এটাই হবে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। এ মুসলমান, দিলের কান্দে কথাগুলো শুনে নাও। আজকে মাহফিলে না আসিয়া আমি আর আপনি হেলায় খেলায়
সময়টাকে দোকানপাটের ভিতরে কাটাই দিলাম। এ মুসলমান, দিলের কানটা লাগিয়ে শুনে নাও, আমার আপনার জীবনের শেষ মাহফিল এটাও হইতে পারে। সামনের বছর মাহফিলে বসতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই, এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য ভাইয়েরা, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাইতেছি, এই এলাকাবাসী ভাইয়েরা, যারা এখনও এরকমভাবে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে বসে রয়েছেন, আপনারা এই জান্নাতের বাগানের ভিতরে আসিয়া যান। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আশা এবং বসার দ্বারা আপনাদের নামটা আল্লাহ তাআলা জান্নাতের খাতার ভিতরে লিখে দিবেন। আপনাদের আশা এবং বসার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের খাতার ভিতরে নামটা লিখে দিবেন। এ মুসলমান, কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি সুন্দর করে বানিয়েছি, আমি মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইলাম। জমিনের সৌন্দর্যের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে নাই, আসমানের সৌন্দর্যের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে বানিয়েছেন, পাহাড়ের সৌন্দর্যের কথাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে নাই। সাগর আল্লাহ বানিয়েছেন, সাগরের সৌন্দর্যের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, এ বান্দা, আমি এই সমস্ত জিনিসের সৌন্দর্যের কথা আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতর বলি নাই, আমি বান্দাকে বলেছি, আমি অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, আমি অত্যন্ত সুন্দর করে মানুষকে বানিয়েছি। এত আদর করিয়া, এত ভালোবাসিয়া আমার আপনার মালিক আমাকে আপনাকে বানাইলেন। এই মালিকের চাওয়া কি? এই মালিকের চাওয়া কি? এই মালিকের চাওয়া হইল কি? এই মালিকের চাওয়া হইল আমরা মালিকের গোলামি করব, আল্লাহর হুকুমগুলো জমিনে বাস্তবায়ন করব, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করব। যদি করতে পারি মুসলমান, তাহলে আমি আর আপনি সফল কাম মুসলমান হইব, ঠিক কিনা বলেন? সফল কাম মুসলমান হওয়া যাইবে যদি আমি আর আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ইমানের পরীক্ষা নেবেন। দুনিয়াতে আসছে ইমানের পরীক্ষা দেওয়ার জন্য, ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। এ বান্দা, আমি প্রতিটি বান্দার ইমানের পরীক্ষা নেব। ইমানের পরীক্ষার ভিতরে যারা পাশ করতে পারবে, যারা এরকমভাবে ডিগ্রি নিয়ে পাশ করতে পারবে, ইমানের পরীক্ষায় যারা ডিগ্রি নিয়ে পাশ করবে, আমার আপনার মালিক তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে নিয়েছেন। এ মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে কিভাবে পরীক্ষা করেন, একটা ঘটনা বললে বুঝতে পারবেন ইমানের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে নিয়েছিলেন। একজন বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল বাদশা রমনাত। তিনি মুসলমানদেরকে দেখতে পারতেন না, বরঞ্চ যেখানেই মুসলমানকে দেখা যাইত সেখানেই মুসলমানদেরকে হত্যা করা হইত, সেখানেই মুসলমানদেরকে হত্যা করা হইত। বাদশাহ সৈন্যবাহিনীদেরকে বলে দিলেন, এ সৈন্যবাহিনীরা যাও, আমার রাজ্যের ভিতরে তালাশ করে দেখো কোনো মুসলমান আছে কিনা। যদি মুসলমান পাওয়া যায় তাদেরকে হত্যা করে ফেলাও। সৈন্যবাহিনীরা বাদশাহ রমনাথের কাছে আসিয়া বললেন, বাদশাহ সাহেব,
আপনার এই রাজ্যের ভিতরে কোনো মুসলমান নাই, কোনো মুসলমান নাই, সকলেই খ্রিস্টান এবং বৌদ্ধ হয়ে গিয়েছে। একজন সেনাপতি ডাক দিয়ে বলেন, বাদশাহ, এ বাদশাহ, আমি শুনলাম এই রাজ্যের ভিতরে 3টা যুবক আছে। এই 3টা যুবক ইমান গ্রহণ করেছে, তারা মুসলমান হয়ে গিয়েছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তখন বাদশাহ ডাক দিয়ে বলেন, এই সৈন্যবাহিনীরা যাও যাও, এই 3টা যুবককে আমার রাজমহলে উপস্থিত করাও, যেখানে পাইবে তাদেরকে ধরে নিয়ে আসবে। বাদশাহ আদেশ জারি করে দিলেন, এ সৈন্যবাহিনীরা যাও যাও, এই 3টা যুবককে যেখানে দেখা যাইবে আমার মহল্লার আমার রাজমহলে উপস্থিত করা হোক। বাদশার কথা শুনে সৈন্যবাহিনীরা বের হয়ে গেলেন এই 3টা যুবককে তালাশ করার জন্য। তালাশ করে সৈন্যবাহিনীর এরকমভাবে 3টা যুবককে ধরলেন। ধরার পরে জিজ্ঞেস করা হইতেছে, এ যুবক, এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো, মুসলমানি ত্যাগ করে নাও। যদি ঈমান ত্যাগ করো, মুসলমানি ত্যাগ করে নাও, তাহলে আমরা তোমাকে হত্যা করব না, তোমাকে ছেড়ে দেব। তখন এই 3টা যুবক এক সুরে ডাক দিয়ে বলতেছেন, এর সৈন্যবাহিনী, এ বাদশার সৈন্যবাহিনীরা, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালেমা স্বীকার করে নিয়েছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। এখন আমাদের জীবন চলে গেলেও আমরা আর ইসলাম ত্যাগ করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা যুবককে রাজমহলে উপস্থিত করা হইল। বাদশাহ রমনার ডাক দিয়ে বলেন, এর যুবক, আমি শুনলাম তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, কালেমার বাণীকে তোমরা স্বীকার করে নিয়েছ। এরে যুবকের দল, এখনো সময় আছে, তাড়াতাড়ি করে তোমরা ঈমান ত্যাগ করে নাও। এই 3টা যুবক বাদশার সামনে ডাক দিয়ে বলেন, বাদশাকে ডাক দিয়ে বলেন, এরে বাদশাহ, আমরা 3টা ভাই ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এখন যদি আমাদের জীবন চলে যায়, তারপরও আমরা কালেমা ছাড়তে পারবো না। এখন যদি আমাদের জীবন চলে যায়, তারপর আমরা ঈমান ত্যাগ করতে পারবো না। বাদশাহ সৈন্যবাহিনীকে ডাকতে বলেন, এরে সৈন্যবাহিনীরা, এই 3টা যুবক এমনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমনভাবে দিলের ভিতরে কালেমাকে আবদ্ধ করেছে, এইভাবে চলবে না, এইভাবে চলবে না, তাদেরকে কঠিন শাস্তি ব্যবস্থা করা হোক। বাদশাহ আদেশ জারি করে দিলেন, আরে সৈন্যবাহিনীরা যাও, একটা বড় পাতিলের ভিতরে তেলকে গরম করা হোক। বাদশার আদেশ ক্রমে সৈন্যবাহিনীরা বড় একটা পাতিলের ভিতরে তেলকে গরম করলেন। 3 দিন 3 রাত্র পর্যন্ত তেলকে গরম করা হইল। গরম করার পরে বাদশাহ ডাক দিয়ে বলেন, এরে সৈন্যবাহিনীরা, প্রথম যুবকটাকে, বড় ভাইটাকে তেলের সামনে আনা হোক। সৈন্যবাহিনীরা ওই 3টা যুবকের বড় ভাইটাকে তেলের সামনে নিয়ে জিজ্ঞেস করতেছেন, এ যুবক, এখনো সময় আছে, ঈমান ত্যাগ করে ফেলো, এখনো সময় আছে, ঈমান ত্যাগ করো। তুমি যদি ঈমান ত্যাগ না করো, এই উত্তপ্ত গরম তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হইবে। এমন মুহূর্তে যুবকরা ডাকতে বলেন, এরে বাদশার সৈন্যবাহিনীরা, আমরা একবারই বলে দিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি, ঈমানটাকে দিলের ভিতরে স্থাপন করেছি। এখন আমাদের মৃত্যু হইলেও আমরা আর ঈমান ত্যাগ করতে পারবো না।
বাদশাহ আদেশ জারি করে দিলেন, এ সৈন্যবাহিনীরা বড় ভাইটাকে তেলের ভিতরে নিক্ষেপ করো। সৈন্যবাহিনীরা বড় ভাইটাকে তেলের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরেই ওই বড় ভাইয়ের হাড্ডিগুলো তেলের উপরে এরকমভাবে ভেসে উঠল। আমরা যেরকমভাবে দেখি শুকনো খড়কুটাগুলো তেলের উপরে ভেসে উঠে, পানির উপরে ভেসে থাকে, এরকমভাবে যুবকের হাড্ডিগুলো তেলের উপরে ভাসতেছে। এবার বাদশা ডাক দিয়ে বলেন, এ সৈন্যবাহিনীরা এবার দ্বিতীয় নম্বর ভাইটাকে তেলের সামনে নিয়ে দাও। যখন দ্বিতীয় ভাইটাকে তেলের সামনে নেওয়া হইল, তেলের সামনে নেওয়ার পরে সৈন্যবাহিনীরা জিজ্ঞেস করতেছেন, এ যুবক, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি ঈমান ত্যাগ করো। যদি ঈমান ত্যাগ করো তাহলে তোমাকে আমরা মেরে ফেলব না, গরম তেলের ভিতরে নিক্ষেপ করব না। দ্বিতীয় নম্বর ভাইটা ডাকতে বলেন, এরে বাদশার সৈন্যবাহিনীরা, মুসলমান যারা হয়, যারা একবার দিলের ভিতরে কালেমা ফিট করে, মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় করে না। এর বাদশার সৈন্যবাহিনীরা, আমাদেরকে যদি তেলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলা হয়, তারপরও আমরা ঈমান ত্যাগ করতে পারবো না, আমরা ঈমান ত্যাগ করতে পারবো না। বাদশা রমনাথ সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলেন, এ সৈন্যবাহিনীরা, দ্বিতীয় নম্বর ভাইটাকে তেলের ভিতরে নিক্ষেপ করা হোক। দ্বিতীয় নম্বর ভাইটাকে যখন তেলের ভিতরে নিক্ষেপ করা হইল, সঙ্গে সঙ্গে তার হাড্ডিগুলো তেলের উপরে এরকমভাবে ভাসতে শুরু করলো। এবার বাদশা ডাক দিয়ে বলেন, এর সৈন্যবাহিনী, তৃতীয় নম্বর ভাইটাকে তেলের সামনে উপস্থিত করো। তৃতীয় নম্বর ভাইটাকে যখন তেলের সামনে উপস্থিত করা হইল, এমন সময় বাদশা ডাক দিয়ে বলেন, এরে যুবক, তোমার চোখের সামনেই তো তোমার দুইটা ভাই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। তোমার কি জানের ভয় নেই? তোমার কি মৃত্যুর ভয় নেই? তুমি যদি চাও ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলো, তাহলে আমরা তোমাকে তেলের ভিতরে নিক্ষেপ করব না, তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হইবে না। অমনিভাবে যুবক ডাকতে বলেন, রে বাদশাহ, মুসলমানের ইমানের পাওয়ার এত বেশি, মুসলমানের ইমানের পাওয়ারটা এত বেশি, এত বেশি, যে মুসলমান দিলের ভিতরে একবার ইমানকে ফিট করে মুসলমানের জীবন চলে গেলেও মুসলমান কখনো ইমান ছাড়তে পারে না। এমন সময় ওই যুবকের অন্তর চক্ষু আল্লাহ তাআলা খুলে দিলেন। যুবক দেখতেছেন ওই দুইটা ভাই, যে দুইটা ভাইকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, এই দুইটা ভাই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। তখন এই যুবক এই দৃশ্য দেখিয়া তার দিলটা দেওয়ানা হয়ে গেল, তার দিলটা দেওয়ানা হয়ে গেল। এমন সময় দুইটা ভাই ওই গরম তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, রে ছোট ভাই রে, এ ছোট ভাই রে, বাদশা এবং তার সৈন্যবাহিনী আমাদেরকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করেছে, গরম তেলের ভিতরে নিক্ষেপ করেছে। দুনিয়ার সমস্ত মানুষগুলো দেখতেছে এই গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হইতেছে। এ যুবক, ও ভাই, আসলে এই গরম তেলটাকে আল্লাহ তাআলা গরম তেল রাখে নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই গরম তেলটাকে গরম তেল রাখে নাই, আল্লাহ রব্বুল আলামিন এই গরম তেলটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এ যুবক, এ ভাই,
তুমি ইমানের পথে ইস্তেকামত থাকো, ইমানের পথে ইস্তেকামত থাকো। আসলেই তুমি এই জায়গার ভিতরে আসলেই তোমার জন্য জান্নাত। ভাইদের এই কথা শোনার পরে ওই ছোট ভাইয়ের ইমানটা আরো মজবুত হয়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলেন, এরে বাদশাহ, ও বাদশাহ, আমাকে তাড়াতাড়ি করে গরম তেলের ভিতরে নিক্ষেপ করাও, আমাকে তাড়াতাড়ি করে গরম তেলের ভিতরে নিক্ষেপ করাও। বাদশাহ এই দৃশ্য দেখিয়া অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কিরে যুবকের দিলের ভিতরে মৃত্যুর ভয় নাই? মৃত্যুর কি ভয় নাই? মানুষ তো মৃত্যু থেকে বাঁচানোর জন্য, মৃত্যু থেকে পালায়ন করার জন্য ঘুরে, কিন্তু এই যুবক গরম তেলের ভিতরে যাওয়ার জন্য কেন এরকম ভাবে আমাকে অনুরোধ করতেছে? ব্যাপারটা তো বুঝতেছি না। তখন বাদশা রমনার ডাক দিয়ে বললেন, রে যুবক, এ যুবক রে, তুমি কেন গরম তেলের ভিতরে যাইতে চাইতেছ? তখন এই যুবক ডাক দিয়ে বলেন, বাদশাহ, দুনিয়ার সমস্ত মানুষ, আপনার সৈন্যবাহিনী এবং আপনারা দেখতেছেন, এমনকি দুনিয়ার সমস্ত মানুষগুলো দেখতেছে এটা গরম তেল, এটা গরম তেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের পাওয়ারের কারণে, ইমানের পাওয়ারের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই গরম তেলকে গরম তেল রাখে নাই। আল্লাহ তাআলা এই গরম তেলকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এমন সময় বাদশার একজন মন্ত্রী ডাক দিয়ে বলেন, এ বাদশাহ, এ বাদশাহ, দুইটা যুবককে তো গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হইল, কিন্তু তারা ঈমান ত্যাগ করে নাই, ঈমান ত্যাগ করে নাই। বাদশাহ, আমাকে মাত্র 40 দিন সময় দেন, এই 40 দিনের ভিতরে এই যুবকের ঈমান হরণ করে ছাড়ব। বাদশাহ রমনার ডাক দিয়ে বলেন, এ মন্ত্রী, কিভাবে সম্ভব হইবে, কিভাবে সম্ভব হইবে? মৃত্যুর জন্য তাদের এরকম ভাবে গরম তেলের ব্যবস্থা করা হইল, তারপরও তারা ঈমান ত্যাগ করতেছে না, ঈমান ত্যাগ করতেছে না। এরে মন্ত্রী, তুমি কিভাবে তাদের ঈমানটা হরণ করবে? তখন মন্ত্রী ডাক দিয়ে বলেন, বাদশাহ, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েকে যদি কোনো যুবক একটা বারের জন্য দেখে গো, এ বাদশাহ, আমি আপনার কাছে ওয়াদা দিতেছি, আমার সুন্দরী মেয়েটাকে যদি কোনো যুবক একটা নজরের জন্য দেখে গো, তাহলে তার প্রেমে আশেক হয়ে যায়। আর যদি এই যুবকটাকে আমার মেয়ের সাথে 40টা দিন থাকার ব্যবস্থা করে দেই, নিশ্চয় এই যুবক আমার মেয়ের প্রেমে আশেক হয়ে যাইবে। তখন বাদশা ডাক দিয়ে বলেন, মন্ত্রী, যাও, চেষ্টা করে দেখো এই যুবকের ঈমানটা হরণ করা যায় কিনা। মন্ত্রী এই যুবককে নিয়ে তার বাড়িতে চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার মেয়েটা যে রুমের ভিতরে থাকে, তার মেয়েটা যে রুমের ভিতরে থাকে, এই রুমের ভিতরে যুবককে রাখা হইল, যুবককে রাখা হইল। এই মেয়েটা সুন্দর করে এরকম ভাবে সাজুগুজু করিয়া যুবকের সামনে আসতেছেন, যুবকের সামনে আসতেছেন। এই যুবক এরকম ভাবে যায় নামাজ বিছিয়ে দিলেন, ঘরের কোনায় কোনার ভিতরে যায় নামাজ বিছিয়ে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। ইমানদার বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ইমানদারের নামাজ এতই মজা, এতই মজা, যেন তারা জান্নাত জান্নাত তারা নামাজরত অবস্থায় দেখতে পেতেন। ইমানদার বান্দা যখন নামাজে দাঁড়ায়, তারা আল্লাহর সামনে দাঁড়াইল, আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে গেল। এই বান্দাটা, এই যুবকটা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন।
নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাবুদ ওগো আল্লাহ, আমার দুইটা ভাইকে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে নিয়ে গেলা, জান্নাতের ভিতরে নিয়ে গেলা। ওগো মালিক, ওগো আল্লাহ, আমি এখন পর্যন্ত জান্নাতের ভিতরে যাইতে পারলাম না। ওগো মালিক, তুমি আমার ইমানটাকে মজবুত করে দাও, আমার ইমানটাকে তুমি শক্ত করে দাও। ওগো মালিক, আমার ইমানটা তুমি শক্ত করে দাও। যুবক এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর কান্না করে। এমন সময় মেয়েটা পিছন থেকে ডাকতে বলেন, এ যুবক, এ যুবক, তুমি আমার দিকে একটা নজরের জন্য তাকাও। যুবক উত্তর দেয়, মহিলা, আমি এই দুই চক্ষু দিয়া তোমাকে দেখতে পারবো না। তোমাকে দেখা আল্লাহ তাআলা আমার জন্য এরকম ভাবে বৈধ করে নাই, এরকম ভাবে তোমাকে দেখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বেগানা নারীর দিকে যদি কোনো পুরুষ একবার তাকায় তাহলে একটা কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হইবে। যুবকরা ডাকতে বলেন, এ সুন্দরী মহিলা, আমি তোমার দিকে তাকাইতে পারবো না, কারণ আমার মালিক আমার দুইটা চক্ষু দিয়েছেন তোমাকে দেখার জন্য না। আমি এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহর কোরআনকে দেখব, আল্লাহর কোরআনকে দেখব। আমি এই দুইটা চক্ষু নিয়া আল্লাহর নাজ নিয়ামতগুলো দেখব, আল্লাহর নাজ নিয়ামতগুলো দেখব। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করিয়া, কত সুন্দর করিয়া কত কিছু বানিয়েছেন, কত কিছু বানিয়েছেন। আমি এই দুই চক্ষু দিয়া আল্লাহর নাজ নিয়ামতগুলো দেখব। এই যুবক উত্তর দেয়, তোমার দিকে তাকাইতে পারবো না। এই মহিলাটা এক এক করে 40টা দিন পর্যন্ত চেষ্টা করলো, কিন্তু যুবকটা 40 দিনের ভিতরেই একটা নজরের জন্য ওই মহিলার দিকে চোখ তুলে তাকায় নাই। 40 দিন পর মেয়েটার বাবা আসিয়া ডাকতে বলেন, এ মেয়ে, এই যুবকটাকে তুমি আশেক বানাইতে পারছো কিনা? এই যুবকটা কি তোমার প্রেমে আশেক হয়েছে কিনা? তখন মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা, ও বাবা, 40টা দিনের ভিতরে আমি বহু চেষ্টা করেছি নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এই যুবকটাকে আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এই যুবকটা একটা নজরের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় নাই। বাবা, এটা মানুষ না ফেরেশতা, এটা জিন না পরী, আমি এটাই তো বুঝতে পারলাম না। বাবা, আমি বুঝে ফেলেছি, আমার আর বোঝার বাকি নেই, আমার আর বোঝার বাকি নেই। বাবা গো, নিশ্চয়ই মুসলমানি ধর্ম সত্য ধর্ম। বাবা, আমি এই ছেলেটার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। বাবা ডাকতে বলেন, এ কি মহাবিপদ! ছেলের ইমান হরণ করার জন্য নিয়ে আসলাম, এবার দেখা যায় আমার মেয়ে তো ইমানদার হয়ে গেল, মেয়েটাই তো ইমানদার হয়ে যাইবে। এই মেয়েটা যুবকের হাত ধরে বলেন, যুবক রে, এ যুবক, আমি বুঝতে পেরেছি তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, ইমানের পাওয়ার এত বেশি, এত বেশি। যদি মুসলমান একবার ইমান কলবের ভিতরে স্থান দেয়, মুসলমানদের জান চলে যাইবে, কিন্তু মুসলমানরা কখনো ইমান ছাড়তে পারে না। মেয়েটা ডাকতে বলেন, আরে যুবক, আমি আর বসে থাকতে চাই না, তুমি আমাকে কালেমা পড়াইয়া দাও। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে চাই। তখন ওই মেয়েটা যুবকের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দিনের কান্দে শুনে নাও,
আমার আপনার মালিক কিন্তু ইমানের পরীক্ষা করবেন। ইমানের পরীক্ষার ভিতরে যদি আমি আর আপনি পাস করতে পারি, উত্তীর্ণ হইতে পারি রে, আমার আপনার জন্য এমন একটা সুন্দর জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, যে পাওয়ারটা হইল ইমানের পাওয়ারের মাধ্যমে। ইমানের পাওয়ারের মাধ্যমে ইমান আনার একজন কাফের যদি সর্বপ্রথম ইমান আনতে চায়, তাহলে তাকে প্রথমে বলতে হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পাওয়ার কেমন জানেননি? একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমাকে পার্সোনাল ভাবে একটা আমল দাও, যে আমলটা আমি মুসা শুধু একলাই করতে পারি, আমি মুসা একা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা কালিমুল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ওগো মালিক, ওগো আল্লাহ, এই কালেমাটা তো সবাই পড়ে, তোমার কাছে পার্সোনাল ভাবে একটা আমল চাইলাম, যে আমলটা আমি মুসা শুধু একাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা কালিমুল্লাহ রে, এই কালেমার পাওয়ার সম্পর্কে কি তুমি জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, এই কালেমার পাওয়ারটা কি হইবে? এই কালেমার কি পাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রে মুসা, এই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়া সপ্তম আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় রে মুসা, তারপরেও ওই কালেমার পাল্লায় বাড়ি হয়ে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। এত বেশি পাওয়ার কালেমার, এত বেশি পাওয়ার। আমার আপনার মালিক ডাকতে বলেন, রে মুসা কালিমুল্লাহ রে, শোনো, একজন পাপিষ্ট বান্দা জীবনভর আল্লাহর নফরমানি করেছে, আল্লাহর হুকুম সে দুনিয়াতে পালন করে নাই। ওই ব্যক্তিটা যদি একবার ইখলাসের সাথে কালেমা পড়ে রে, এ মুসা কালিমুল্লাহ, ইখলাসের সাথে যদি কালেমা পড়ে নাই, আর ওই ব্যক্তি যদি 80 বছরের কাট্টা কাফের হয় রে মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কালেমার বদলতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কালেমার ইমানের পাওয়ার এত বেশি, এত বেশি। যার ইমান যত শক্ত হইবে, যার ইমান যত মজবুত হইবে, মুসলমান আল্লাহ তাআলার কাছে দামি তত বেশি হওয়া যাইবে। ইমান ছাড়া কিন্তু মানুষ দামি হয় না, ইমান ছাড়া মানুষ কিন্তু দামি হয় না। আমি কথা বলতেছিলাম ইমানের কথাই বলতেছিলাম। তাহলে ইমানের পাওয়ারটা এত বেশি, এত বেশি মুসলমান। এই ইমানটাকে যদি আমি আর আপনি দিলের ভিতরে স্থান দিতে পারি, তাহলে মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন এই ইমানের পাওয়ারের কারণেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইমান নিয়ে যাইতে হইবে। ইমান হারা হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুমুল আদল। ওই মানুষটা চতুষ্পয় জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট, চতুষ্পয় জানোয়ারের চেয়ে বেশি নিকৃষ্ট। যে মানুষটা দুনিয়াতে বাস করলো কিন্তু ইমান হারা হয়ে দুনিয়ার মুখ থেকে চলে গেল, ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই, ইমান নিয়ে সে কবরে যাইতে পারে নাই মুসলমান, তাহলে ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কিছুই হইবে না। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটা চতুষ্পয় জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট, চতুষ্পয় জানোয়ারের চাইতে বেশি নিকৃষ্ট। ওই মানুষটা যারা বেঈমান করে
বেঈমান হয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যায়। এই জন্য মুসলমান, আমি আর আপনি দুনিয়াতে আসি, ইমান নিয়ে কবরে যাইতে হইবে, ইমান দিলের ভিতরে স্থাপন করতে হইবে রে মুসলমান। ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে হাসতে হাসতে জান্নাতের ভিতরে যাওয়া যাইবে, ঠিক কিনা বলেন? হাসতে হাসতে জান্নাতের ভিতরে যাওয়া যাইবে ইমানের পাওয়ারের কারণে। এই জন্য মুসলমান বলতেছিলাম কথাগুলো, আমাদের দিলের ভিতরে ইমানকে স্থাপন করতে হইবে। ইমানটা যদি আমি আর আপনি দিলের ভিতরে স্থাপন করতে পারি রে মুসলমান, তাহলে মৃত্যুর পর আর কোনো চিন্তা করতে হইবে না, ইমান নিয়ে চিন্তা করতে হইবে না। আল্লাহ রব্বুল আলামিন ইমানের কাওয়ার কারণে আমাকে আপনাকে এমন একটা জান্নাত দান করবেন, যে জান্নাত কোনো দিন কোনো মানুষ দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত বানাইলেন, এত সুন্দর জান্নাত বানাইলেন, জিব্রাইলকে ডাকতে বলেন, এরে জিব্রাইল, আমি আমার বান্দার জন্য জান্নাত বানাইলাম রে জিব্রাইল, তুমি একটা নজরের জন্য তুমি জান্নাতটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আসলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত যে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, এই জান্নাতটা তুমি কাদেরকে দান করবা, কাদেরকে দান করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রে জিব্রাইল, এই জান্নাত তো আমি ইমানদার বান্দার জন্য বানিয়েছি। এই বান্দা, আমি এই জান্নাতটা মোমেন বান্দার জন্য বানিয়েছি রে, মোমেন বান্দার জন্য বানিয়েছি রে জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা যদি একটা নজরের জন্য এই জান্নাতটা দেখতো গো, একটা নজরের জন্য এই জান্নাতটা যদি একটা নজরের জন্য দেখতো আল্লাহ, তাহলে কোনো দিন তোমার নফরমানি করতো না। এই জান্নাত পাওয়ার জন্য সদা সর্বদা তারা চেষ্টা করতো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, রে জিব্রাইল, আমার বান্দার জন্য, ইমানদার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য আমি জান্নাত বানাইলাম রে। এ জিব্রাইল, আমার নফরমানি বান্দাদের জন্য কিন্তু আমি জাহান্নাম বানিয়েছি। এরে জিব্রাইল, তুমি জাহান্নামটা দেখে আসো। জাহান্নামের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ শাস্তি যে আমি বান্দাদের জন্য করে রেখেছি। এ জিব্রাইল, তুমি জাহান্নামটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখলেন। দেখার পরে আল্লাহ তাআলার কাছে আসিয়া জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, এই জাহান্নামের ভিতরে তুমি কাদেরকে ফালাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জিব্রাইল, এই জাহান্নামের ভিতরে আমি ওই সমস্ত বান্দাদেরকে ফালাইব যারা দুনিয়ার জিন্দেগিতে আমার হুকুম পালন করবে না, যারা নামাজ পড়বে না, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে না। আমি তাদেরকেই এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা, তোমার একটা বান্দা যদি একটা নজরের জন্য জাহান্নাম দেখতো গো, জাহান্নামটা যদি একটা নজরের জন্য দেখতো গো মালিক, ও মালিক, একটা নজরের জন্য যদি তারা জাহান্নামটা দেখতো গো, তাহলে দুনিয়াতে কোনো দিন তোমার অবাধ্য হইতো না, দুনিয়াতে কোনো দিন তারা নামাজ ত্যাগ করতো না, দুনিয়াতে কোনো দিন তোমার হুকুম পালন তোমার হুকুমের অলঙ্ঘন করতো না, তোমার হুকুম মেনে চলতো। ওগো আল্লাহ, জাহান্নামের ভিতরে তো ভয়াবহ শাস্তি তুমি রেখে দিয়েছ। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আরে খাদিজা, জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলারাই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, এই কথাগুলো লক্ষ্য করে শুনুন। মহিলারাই কিন্তু জাহান্নামের ভিতরে বেশি প্রবেশ করিবে।